সম্মানিত উপস্থিতি, আমরা জানি রজব মাস শুরু হয়ে গেছে। রজব মাসের একেবারে শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি পড়তেন। আমাদের আলোচনার প্রারম্ভে আমরা সেই দোয়াটি পড়ে নিই। সকলেই বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা। সম্মানিত উপস্থিতি, রব্বে কারীম এই পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছেন। অনেক কিছুর মাধ্যমে এই পৃথিবীকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। এর অনেক কিছু আমরা দেখতে পাই, অনেক কিছু দেখতে পাই। এমন ছোট ছোট আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুক আছে, এত ছোট, এত ক্ষুদ্রাতি, যেগুলো দেখার জন্য স্বাভাবিক চক্ষু দ্বারা দেখা যায়, টেলিস্কোপ, অণুবীক্ষণ যন্ত্র, এরকম যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। এগুলো কিন্তু সৃষ্টি করেছেন আল্লাহ। আবার অনেক বড় বড় জিনিস, অনেক বড় বড় জিনিস আছে যেগুলো মানে আমরা চিন্তা গবেষণা করে শেষ করতে পারি না যে এত বড় জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আমাদের মেধায় গরু বানানো, আমাদের ব্রেনে ক্যাশ করুক বানানো, আমাদের বুঝে আসুক বানানো, সব কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোন রকম কোনো সন্দেহ নেই, সন্দেহ করা হবে না। দেখেন, এই পৃথিবীর হাল চিত্র আমরা যা দেখি, আম গাছ থেকে আমই আসে, জাম গাছ থেকে জাম আসে, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল আসে, কিন্তু আল্লাহ তাআলা যে তবিয়ত, আল্লাহ তাআলার সৃষ্টির যে লীলা, তিনি যে নিপুণ শিল্পী, তার শৈল্পিক কার্যক্রম, এর মধ্যে দেখেন মৃত থেকে জীবিত বের করে দিয়েছে, পুরোটা বিপরীত জিনিস। রাত থেকে দিন বের করে নিয়ে আসে, পুরোটা বিপরীত জিনিস। শুকনো ঠনঠনে পাথর সেখান থেকে জীবিত পোকা দিয়ে বের করে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। এটা পুরো আমিও দেখলাম। রব্বে কারীম এই যে রাত, রাতের পরে আল্লাহ তাআলা সেই রাতের নিবিড় অন্ধকারে অবসান ঘটিয়ে সেখান থেকে আবার শুরুতে রক্তিম আভাযুক্ত সূর্য পশ্চিম দিক, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে অস্তমিত করে। এই যে আমাদের বড় শহরগুলোতে কত ট্রাফিক জ্যাম হয়, সেখানে ট্রাফিক সিগন্যাল থাকার পরেও কত সংঘর্ষ হচ্ছে, মানুষের জীবন নাশ হয়ে যাচ্ছে। সব কিছুর ব্যবস্থা ভালো, তারপরেও এরকম সমস্যা হয় কেন? যে আসলে নিয়ন্ত্রণ ঠিক মতো ঠিক হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিয়ন্ত্রণ করছেন পুরোপুরি, যে কোন রকমের যার যার পথ দিয়ে সে চলছে, সূর্যের পথ দিয়ে সূর্য চলছে, চন্দ্রের পথ দিয়ে চন্দ্র চলছে, গ্রহপুঞ্জ যেগুলো আছে সেগুলোর পথ মেনটেন করে চলছে, কারো সঙ্গে টক্কর লাগছে সব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু জিনিস আছে আমাদের বুঝে আসা, অনেক কিছু জিনিস আমাদের এরকম আছে বুঝে আসা। এই জন্য যদি আমরা বলি যে না, এগুলো মনে হয় ইসলামের মধ্যে নেই, এগুলো মনে হয় যথাযথ হয়, তাহলে সেগুলো হবে না, সঠিক হবে বলে হবে। দেখেন, অনেক জিনিসের হেতু আমরা খুঁজে পাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন, আহকামে ইসলাম আকলকে নজরে, সম্ভবত দিদির কথা আমি বলছি। এখানে তিনি উল্লেখ করছে যে মানুষ যে বায়ু নির্গত করে, এর জন্য ওযু কেন? ইসলামের একটা মূলনীতি আছে যে অপরাধ যার শাস্তি তার, অপরাধ যার শাস্তি তার, যে অপরাধ করবে সে শাস্তি। ছেলে অপরাধ করলে এর প্রতিবদলায় বাবার প্রতি নির্যাতন নিপীড়ন করা যাবে, যদি বাবার মানে সমর্থন থাকে। এটা বুঝতে হবে, বাবার যদি সমর্থন না থাকে। এখন তো ম্যাক্সিমাম পিতা সন্তানের খেয়ালই রাখে না, আমার সন্তান কি করছে না করছে, কোথায় যাচ্ছে, কোথায় ঘুরছে, কার সঙ্গে আড্ডা দিচ্ছে, গভীর রাতে আছে বাবার তাহলে ওই বাবা সব। তবে যদি কোনো পিতা বারবার চেষ্টা করছে সন্তানকে সঠিক পথে নিয়ে আসে, সন্তান সঠিক পথে আসে না, অপরাধ প্রবল ছেলে সে যদি কোনো অপরাধ করে, পিতা এই দায়ী হবে না, অভিযুক্ত হবে।
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেন যে তোমাদের প্রতি ওই বিধান চেপে দেওয়া হবে যে তোমরা নিতে সক্ষম। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, এমন কোন বিধান তোমাদের উপর চেপে দেওয়া হবে না যেটা তোমাদের সাধ্যের বাহিরে কোনো বিধান চেপে দেওয়া হবে। তাহলে আমরা দেখি যে এই আশরাফুল থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন যে আমাদের বুঝে আসে না, বুঝার বাহিরে যে অপরাধ করে একটা কিন্তু ধুইতে হয় আর শীতের মধ্যে কষ্ট না, হ্যাঁ এই কনকনে শীত, পিছনের রাস্তা দিয়ে বাইরে হয়ে যায় কিন্তু এই হাত ধুইতে হয়, আবার কুলি করতে হয়, নাকে পানি দিতে হয়, মুখ ধুইতে হয়, আবার ধুইতে হয়। অপরাধ তো হাত পায়ের, কি বলে অপরাধ কি হাত পায়ের না, যে জায়গাতে বাতাস বের হলো ওই জায়গাতে ধোয়া হয়, তাই না? আসলে প্রত্যেকটা জিনিসের আসলে সময় নয় করা উচিত। এটা আমাদের মেধায় ব্রেনে আসে না, এটা কেমন হয়? অপরাধ তো হাত পায়ে করে নাই, চোখ নাক কান এগুলো করে নাই, তাহলে অপরাধ করলো একটা জায়গা আর তাকে বাদ দিয়ে সব জায়গায় এই জন্য ওলামায়ে কেরাম বলে যে প্রত্যেকটা জিনিসের পরামর্শ দিয়ে দেখতে হবে। একটা লোক খুব অসুস্থ, তার পেটের মধ্যে পেটের এক সাইডে মানে 3 মাস পর পর কেটে পুষ বের করতে হয়। অনেক বড় বড় ডাক্তারের কাছে গিয়েছে, শরণাপন্ন হয়েছে, ট্রিটমেন্ট একটাই পেট কেটে পুষ বের করবে, কিন্তু ছোট্ট একটা ডাক্তারের কাছে গেছে, ও পেটে হাত দেওয়া বাদে মারির এক পাশে একটা দাগ আছে। বলতেছে কি ব্যাপার, 3 মাস পেরিয়ে যায়, 6 মাস পেরিয়ে যায়, সে আর অসুস্থ হয় না, পেটে ব্যথা হয় না, প্রবলেম হয় না, কোনো রকমের পীড়া হয় না। তো বলছে যে আসলে সমস্যা ছিল দাঁতের ওই গোড়া থেকে পুষ বের হয়ে গিয়ে পেটে জমতো আর সেখানে তার ব্যথা হয়। এই জন্য আমি দাঁতটা উঠাই দিয়েছি আর তার পেটের মধ্যে গিয়ে তার এই পুষ জমে না। সম্মানিত উপস্থিতি, এই যে আশরাফুল থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে প্রত্যেকটা জিনিসের গোড়ায় দেখতে হবে আসলে পিছনের রাস্তা সে অপরাধ করছে না ইহসান, পিছনের রাস্তা ইহসান করছে। কেমনে করছে শুনেন, আসলে পেটের মধ্যে যে বায়ু হলো, পেটের মধ্যে যে গ্যাসটা তৈরি হলো, এই গ্যাসটা তৈরি হলে যে অবশ্যই কোনো একটা জিনিস খেতে হবে। ওই জিনিসটা খাওয়ার জন্য হাত ব্যবহার করতে হচ্ছে, পা দিয়ে তার কাছে যেতে হচ্ছে, চোখ দিয়ে দেখতে হয়েছে, কান দিয়ে তার ভালো মন্দ গুণ সম্পর্কে শুনতে হয়েছে, তারপরে পেটে তাহলে ওই জিনিসটা পেটের মধ্যে গিয়ে গ্যাস তৈরি করার আগে কার্যকরী ভূমিকা হাতে আছে। মুখ দিয়ে খাইছে, মুখের আছে, নাক দিয়ে খান আছে, নাকের আছে, তারপরে চোখ দিয়ে দেখছে, চোখের ভূমিকা আছে, কান দিয়ে তার ভালো ভালো গুণাগুণ শুনছে, কানের আছে, পা দিয়ে তার কাছে হেঁটে গেছে, পায়ের আছে, কিন্তু ওইটা যখন ভিতরে যাওয়ার পরে গ্যাস তৈরি হয়েছে, এখন কেউ আর জায়গা দেয় না, বের হওয়ার জন্য হাতকে বলে ভিতরে তো গ্যাস আছে, বের হওয়ার জায়গা দাও, হাত জায়গা, কান জায়গা দেয় না, নাক জায়গা দেয় না, পা জায়গা দেয় না, কেউ যখন বের হওয়ার ব্যবস্থা করে দেয় না, তখন পিছনে রাস্তা করে ঠিক আছে আমি বের হওয়ার জায়গা দিলাম, আশরাফুল থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিন্তু মেধায় অনেক আগে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এরকম একটা বিষয়, যে বিষয়টা নিয়ে আগে যারা অনেক আগের বিজ্ঞানী যারা ছিল তারা খুব মানবানোদের কষ্ট হইতো, এটা কেন হয়? বিজ্ঞান ইসলামের যে বিধানগুলোকে সাপোর্ট করে না, এটা অনেকের মাথার মধ্যে যে বিজ্ঞান সাপোর্ট না করলে আমরা এটাকে মানতে পারবো না, মানতে চাই না। অথচ ইসলামের প্রতিটি বিধান অবশ্যই বিজ্ঞান সাপোর্ট করে, বিজ্ঞান তো সাপোর্ট করে বটে, কিন্তু এছাড়াও মজার বিষয় হচ্ছে যে বিজ্ঞানের প্রত্যেকটা থিওরি দুদিন পর পর চেঞ্জ হয়, কিন্তু ইসলামের কোন নীতিমালা চেঞ্জ বলেন চেঞ্জ হয় না। ইসলামের কোন নীতিমালা চেঞ্জ হয় না। বিজ্ঞান প্রথমে বলল যে না চন্দ্র ঘোরে, আবার বলল পৃথিবী ঘোরে, এখন বলতেছে চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে, সবই ঘোরে। তার মানে তাদের কথা আগাও নাই মাথাও
মানুষের যে তৈরি, এই তৈরির ব্যাপারে ডারউইনের কি থিওরি, সে বলে যে না, মানুষ তো প্রথমে ছিল একটা কি বলে এটা, এই ব্যাঙের বাচ্চা, ব্যাঙের বাচ্চা, সেখান থেকে ধীরে ধীরে বানরের থেকে লেজ খুলে পড়ার পরে সেটা মানুষের। এইরকম একটা কথা, এরকম একটা বাজে কথা, নিরর্থক একটা কথা, একটা বানর একটা শুকুর বিশ্বাস। কিন্তু ইসলামের নীতিমালা পরিবর্তন। আমি যে কথা বলতে চাচ্ছি, আমাদের একটা গুরুত্বপূর্ণ দিন আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে একেবারে তিনি যখন কষ্টে নিপতিত, যে বছরটাকে আম বুজুর করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের প্রচার প্রসার করতে গিয়ে সবচেয়ে বেশি যাদের মাধ্যমে সাপোর্ট পেয়েছে, সমর্থন পেয়েছে, সবচেয়ে বেশি যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকেছে, সাপোর্ট করেছে, এরকম দুটি মানুষ উল্লেখযোগ্য। একজনের নাম হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আরেকজনের নাম হচ্ছে আবু তালিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব। এই দুইজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে। যতদিন তারা ছিলেন ততদিন কোন কাফের, বেঈমান, মুশরিক নবীজির উপরে সরাসরি আক্রমণ করতে পারে। একেবারে দশম হিজরিতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে নবুয়তের দশম সনে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করা হলো, এই বয়কটের মধ্যেও এই দুইজন ছিলেন, এই বয়কটের মধ্যেও এই দুইজন ছিলেন। আবু তালেব সঙ্গে ছিলেন তার স্নেহময়ী স্ত্রী, বড় সাপোর্ট দেওয়ার স্ত্রী খাদিজাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। আড়াই বছর শিয়াবে আবু তালেব নামক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বড় কয় বছর, জোরে বলুন না, কয় বছর? যে নবীজির উপরে বসাবাসি করা হারাম ছিল, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোন ভূমিতে চলবে, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দেওয়ার জন্য এক ব্যাগের ব্যবস্থা করে দিতেন। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার বর্ণে কষ্ট দিয়ে, খানা দানা সব বন্ধ করে দিয়ে, সব রকমের আত্মীয়তা সম্পর্ক থেকে ছিন্ন করে নিজের মানুষ, আপন মানুষ, কাছের মানুষ একেবারে একটা জেলখানা শিয়াবে আবি তালেব একটা পাহাড়ের গিরিপথের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে রাখছে। 1 বছর 6 বছর 2.5 বছর পর্যন্ত কোনো মানুষ সেখানে যেতে পারবে না, কোনো রকমের খাবার সরবরাহ করা যাবে না। সাহাবায়ে কেরাম যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বন্দী ছিলেন, তারা বর্ণনা করেন, সিয়ারের কিতাবের মধ্যে আসে, তারিখ ইতিহাসের কিতাবের মধ্যে আসে, আমাদের খাবারের কোনো ব্যবস্থা ছিল না, আমরা অনাহারে থাকতাম। শেষ পর্যায়ে আমরা গাছের বৃক্ষলতা, পত্র পল্লবী আমরা চিবিয়ে চিবিয়ে খাওয়ার কারণে আমাদের পায়খানা ছাগলের লাদার মতো হয়েছিল। বলুন না, এত কষ্ট করছে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কারাবরণ করেছেন, আড়াই বছর সেখানে থেকেছেন। এরপরে যখন কোনোভাবে সেই নবুয়তের দশম সনে যখন সেখান থেকে বেরিয়ে আসার পরে অল্প সময়ের মধ্যে হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়ে যায়। এর মাত্র 3 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব এরও কি বলে ইন্তেকাল হয়ে যায়। যখন দুইজনকে একেবারে কাছে দুইজনকে হারিয়ে ফেললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত, পেরেশান, এবং এরপরে তিনি কাবা ঘরের মধ্যে চত্বরে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন, সিজদার মধ্যে গেছে। বুখারীর রিওয়ায়াতের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, সহিহ মধ্যে আসছে যে তার পিঠের উপরে উটের নারী সদ্য জবাই করা উটের নারী চাপিয়ে দেওয়া হয়েছে। বলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দাওয়াত দেওয়ার মতো আর অনুকূল পরিবেশে মক্কা নগরীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার শৈশব কালকে তায়ে, আমার মামার বাড়িতে, আমার দুধমা হালিমা তার বাড়িতে আয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়ে চলে গেলেন। তিনি আশা নিয়ে গেলেন, সেখানে যদি আমি দ্বীনের দাওয়াত দিই, মানুষ আমার দ্বীনের দাওয়াত গ্রহণ করবে, আমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে, জাহান্নামের পথ ছেড়ে তারা জান্নাতের পথের পথিক হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা নিয়ে গেলেন, দাওয়াত দিলেন।
উল্টো হলো নবীজির কথা তো তারা মানবে না, উল্টো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপর জুবরিয়া প্রশ্ন দেওয়া। যারা আপনারা হজ উমরায় গিয়েছেন দেখেছেন আদালত আলী মসজিদে আলী নামক একটা পরিত্যক্ত মসজিদ আছে, মসজিদের পাশে ইনক্লুড করা একটা জায়গা আছে, এই জায়গাটাকে বলা হয় ওয়াদিয়া। এরপরে একটা পাহাড়, পাহাড়ের পেটের মধ্যে পাথর ঝুলন্ত অবস্থায় আছে, ঝুলন্ত অবস্থায় আছে। এই ওয়াদিয়া নামক জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের কর্তৃক নির্যাতন নিপীড়নের শিকার হয়ে একেবারে জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে পড়া, আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে বলে, যাও যাও আমার হাবিব, আমার হাবিব জমিনের মধ্যে পড়ে গেছে। জিবরাইল শুনে নাও, আমার হাবিবের এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, এক ফোঁটা জমিনের মধ্যে যদি তার রক্ত পড়ে, আমি কিন্তু এই পৃথিবী আর ঠিক রাখবো না, স্থির রাখবো না। দ্রুত দৌড়। হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবীজি জিজ্ঞেস করেছিলেন, জিবরাইল বলো তো, আমার তোমার কাছ থেকে জানতে ইচ্ছা হয়, তুমি আমাকে ইনফরমেশন করো, আমাকে জানাও, এই পৃথিবীর বুকে সবচেয়ে কম সময়ের মধ্যে তুমি কতবার অবতরণ করেছো, কতবার এসেছো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে অল্প সময়ের মধ্যে অবতরণ করেছি 4 বার। কয়বার? 4 বার। প্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাঈলের গলার মধ্যে ছুরি চালাবে বিরাট প্রান্তরে, যারা গিয়েছেন দেখেছেন, ওয়াদিয়ে মুহাসসারের পাশেই বড় পর্বত মিনার মধ্যে, সেখানে সবুজ রং দেওয়া আছে একটা পিলারের মধ্যে, ওখানে ইসমাঈল আলাইহিস সালামকে শুয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার গলার মধ্যে ছুরি চালাবে, বারবার চালায় কাটে না। তাফসীরের রুহুল বায়ানের মধ্যে আসে, ইব্রাহিম আলাইহিস সালাম আরাক করে সজোরে তরবারিকে পাথরের উপরে মেরে বলে, আয় তলোয়ার তুঝে কিয়া হুয়া, এই ছুরি তোমার কি হলো? আগার তুঝকো পাথর পর মারতে তো রেজা রেজা কর দেতে, যদি তোমাকে পাথরের উপরে খিলাফত করা হয়, পাথর টুকরো টুকরো করে দাও, আগার তুঝে দরখত পর মারতে তো রেজা রেজা কর দেতে, আর যদি কোনো বড় বৃক্ষের উপরে তোমাকে চালনা করা হয়, মুহূর্তের মধ্যে তুমি সেটিকে একেবারে ফিনিশ করে দাও। আমার কচি শিশু মেরি নানি হাল বাচ্চোं के करते देखते ये कर सकते, আমার কচি শিশু গলাশ কি এতই শক্ত হয়ে গেল, এতই শক্ত হলো, আমার শিশুর গলা কেন কাটে না? তরবারির মুখ খুলে গেল। তরবারি বলে, আয় খালি তুঝে চাহতে কাটতে হো और जो दिल चाहते हो मेरे को मैं क्या करूं। তুমি বলো কাটার জন্য, তুমি কাটার কথা বলো, অথচ আমার মালিক জলিল তিনি বলেন না কাটার জন্য। যখন তরবারি চালাবে ওই সময় আল্লাহ বলেন, জিবরাইল ফেরেশতাটা দেখো কি হচ্ছে। জিবরাইল বলেন, আমি তখন সপ্ত আসমানের উপরে, আল্লাহ তাআলা আমাকে বলে বলতো, জান্নাতের মধ্য থেকে হাবিলের রাখা সেই দুম্বা নিয়ে সেখানে উপস্থিত হও, আমার ইসমাঈলের গলা যেন না কাটে, দ্রুত গিয়ে তাকে রক্ষা করো। জিবরাইল বলে, সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে একবার আমি তখন এসেছিলাম মিনা পর্বত। 2 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফালায় দিবে, চরকের মধ্য থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এখনই পড়বে। আল্লাহ তাআলা বলেন, যাও যাও আমার জিবরাইল, যাও জান্নাতের মধ্য থেকে ফায়ার প্রুফ জুব্বা নিয়ে গিয়ে, এমন জুব্বা যে জুব্বার মধ্যে আর স্পর্শ করবে না, এই জুব্বাটা নিয়ে গিয়ে আমার খলিল লাগবে মরার আগে তার শরীরের মধ্যে তুমি পরায়া দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, তখন একবার আমি আসছিলাম, হযরত ইব্রাহিম আগুনে পড়ার আগেই আমি এসে তার শরীরের ওই জান্নাতি জুব্বাটা পরে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। ওই জুব্বাটা দীর্ঘদিন সংরক্ষিত অবস্থায় ছিল, একেবারে হতে হতে পর্যায়ক্রমে বংশ পরম্পরায় হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে ওইটাই একেবারে জান্নাতি জুব্বা তো খুব ছোট করা যায়, একেবারে ছোট করে তাবিজের কোষের মধ্যে ঢুকায় হযরত ইউসুফ আলাইহিস সালামের গলায় পায়া দেওয়া হয়েছিল,
যখন ইয়াকুব আলাইহিস সালাম হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের কেঁদে কেঁদে একেবারে চোখের দৃষ্টি নিষ্প্রভ হয়ে গেছিল, যখন দেখতে পেতেন না, তখন শুধু আয়া ইউসুফ, আয়া ইউসুফ, এই শব্দ ছাড়া তার মুখের মধ্যে কোনো শব্দ ছিল না। হে ইউসুফ, এই একটা কথাই ভাই কেনারে বারবার বলতেন। তার ভাইরা ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে যখন তাদের পরিচয় হলো, লম্বা ইতিহাস, পরিচয় পরিচিতির পরে মনে হচ্ছে, ভাই রে, বাবাকে তো আমরা নিয়ে আসতে বলছো, কিন্তু আমার বাবা তো চোখে দেখে, তোমাকে তো দেখতে পারবো না, চোখে তো আর দেখে না আমার বাবা, তোমার জন্য কাঁদতে কাঁদতে আমার বাবা অন্ধ হয়ে গেছে, শেষ করবো বলো চোখে চোখে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, চোখে দেখে না ঠিক আছে, আমি এক টুকরো কাপড় নেব, এই কাপড়টা নিয়ে গিয়ে যদি আমাদের পিতার চোখের উপরে মালিশ করে দেওয়া যায়, লাগানো যায়, ঘষে দেওয়া যায়, মুহূর্তের মধ্যে আমার পিতা চক্ষুষ্মান হয়ে যাবে, চোখে দেখতে পাবে। فلما أن جاء الرجل على أن جاء فلما أن جاء البشير على وجهه فارتد بصيرا। পুরানো আয়াত সূরা ইসরার মধ্যে আসছে, যখন এসে সংবাদ প্রদানকারী যে আমরা ইউসুফকে খুঁজে পেয়েছি, সংবাদ প্রদানকারী তিনি এসে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামকে সংবাদ দেওয়ার পরে যখন এই কাপড়টা চোখের সঙ্গে সঙ্গে লাগাইছে, ওই যে রিজার্ভ করা যাবে তাকে ওই জুব্বা যখন চোখের সঙ্গে লাগাইছে, সঙ্গে সঙ্গে হযরত ইয়াকুব আলাইহিস সালাম চোখে দেখতে ফারতাদ বাসীরা, আল্লাহ বলে ফারতাদ বাসীরা, সঙ্গে সঙ্গে তিনি চোখে দেখা করেছে। বলুন সুবহানাল্লাহ। এই জুব্বা তৃতীয়বার যখন কিনারের কূপের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা কূপের মধ্যে ফেলায়া দিয়েছে, একেবারে অন্ধকার, আবার রাতের বেলা সন্ধ্যার পরে ফেলানো হয়েছে, ভিতরে অনেক হিংস্র প্রাণী, সাপ পোকামাকড় সেখানে আছে। ইউসুফকে শেষ করে দিলে যখন ফেলায়া দিয়েছে, এখনই নিচে পড়ে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেছেন, দৌড় লাগাও, দৌড় দাও। জিবরাইল বলেন, আমি সব আসমানের উপরে ছিলাম, আমাকে দৌড় দিতে বলছে, আমি দৌড় দিলাম, দ্রুত গিয়ে দেখি আল্লাহর নবী হযরত ইউসুফ এখন পর্যন্ত কূপের নিচে গিয়ে পড়ে না। আমার ছয় শত কথা একসঙ্গে আমি মানে মিলে দিয়ে আমি প্রাণ দিলাম, সে একেবারে পানি ছোঁয়ার আগে আমি আসি। চতুর্থ নম্বর হাদিস, যখন আপনি ওই তায়েফের ময়দানে যখন আপনি কাফের মুশরিক কর্তৃক আপনি যখন নির্যাতিত হলেন, অপমানিত হলেন, লাঞ্ছিত হলেন, আপনার যে শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম ছিল, ওই শরীরটার উপরে যখন পাথর পড়ল, মেরে মেরে যখন ক্ষত বিক্ষত করে দাও, ওই সময় আল্লাহ তাআলা বলেছেন, যাও আমার হাবিবের এক ফোঁটা রক্ত যদি জমিনের উপরে পড়ে যায়, আমি কিন্তু পৃথিবী আর আস্ত রাখবো না। আমি দৌড় দিলাম, দৌড় দিয়ে এসে আপনার শরীরের রক্ত মাটিতে পড়ার আগে আমি আমার কাঁটাতে সে রক্ত ধরে ফেলেছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যখন চলে আসলেন, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু সহ নবীজি মক্কায় ফিরে আসার পরে অত্যন্ত চিন্তিত, কিন্তু নিয়ম হলো যে যত নির্যাতিত হবে, যে যত অপমানিত হবে, তার মর্যাদা তত বৃদ্ধি করে দিলেন কে? নির্যাতিত নিপীড়িত যত বেশি হবে, মর্যাদা বৃদ্ধি করে দিবেন আল্লাহ। হাবিব, আপনি কষ্ট পেয়েছেন, দিনের জন্য আপনি আপনার সবচেয়ে বড় সাপোর্ট আপনার স্ত্রী, আপনার চাচা চাচাকে আপনি হারিয়েছেন, কেউ নেই আপনার, আপনি একা হয়ে গেছেন, দিনের দাওয়াত নিয়ে আপনি বাইরে গেছেন, সেখানে আপনি কষ্ট করেছেন, এত কষ্ট, এই কষ্টের পরে এখন আপনার সম্মান মর্যাদা এত বাড়াই দিলাম, এত বাড়াই দিলাম, আমার সৃষ্টি অপূর্ব, আমার মাখলুকাতের অপূর্ব সৃষ্টি, যেটা কোনোদিন কোনো মানুষ দেখে নাই, লা আইনুন রাআত, চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের অন্তঃকরণ ওইটাকে এই পর্যন্ত উপলব্ধি করেও শেষ করতে পারে নাই আমার নির্মিত চাচা, এই চাচাটাকে আপনাকে সুবহানাল্লাহ বলবেন না?
প্রথম আসমান আপনাকে দেখাবো, দ্বিতীয় আসমান আপনাকে দেখাবো, তৃতীয় আসমান আপনাকে দেখাবো, চতুর্থ আসমান আপনাকে দেখাবো, পঞ্চম আসমান আপনাকে দেখাবো, ষষ্ঠ আসমান আপনাকে দেখাবো, সপ্তম আসমান আপনাকে দেখাবো, লৌহ কুরসি আপনাকে দেখাবো, জান্নাত জাহান্নাম আপনাকে দেখাবো, সব ঘুরে ঘুরে আপনাকে দেখাবো। আর আপনি যে আমার পরে আপনার স্থান পুরো পৃথিবীর দ্বিতীয় আকর্ষণ, আপনি এইটা পুরো মাখলুকাতের কাছে ওপেন করে দেব। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অপূর্ব ভঙ্গিতে একটা মানে পুরোটাই একটা আশ্চর্যজনক একটা সফর আল্লাহ তাআলা করিয়েছেন। এই জন্য আশ্চর্যময় কোন জিনিস দেখলে বলতে হয় সুবহানাল্লাহ। কি বলতে হয়? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি? বলি নাম আল্লাহ বলেন সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন কত পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে নৈশকালী ভ্রমণ করিয়েছেন। নৈশকালী ভ্রমণ পুরাটা একটা মনে করেন যে অপূর্ব রঙে অপূর্ব ঢঙে সবকিছু রিজার্ভ আল্লাহ তাআলা এটা বলেছেন। ঘটনা আমরা বিস্তারিত, তাহলে আজকে একটু আলোচনা থেকে আমরা শুনতে পেলাম, বুঝতে পারলাম যে মানুষ যখন নির্যাতিত হয়, নিপীড়িত হয়, মানুষ যখন কষ্টে পড়ে যায়, তখন তার মর্যাদা বেড়ে যায়।